আসসালামু আলাইকুম। সরকারি চাকরি অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে আজকে আপনাকে সহজভাবে এবং যে কোনো সরকারি চাকরি যাতে করতে পারেন একই নিয়মে আমি আপনাদেরকে এভাবে আবেদন করার প্রসেসটি সম্পূর্ণরূপে দেখিয়ে দেব। হ্যাঁ, সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজার বা আপনার ফোনেও চাইলে করতে পারবেন, চাইলে পিসিতে করতে পারবেন। শুধু ঠিকানা যেভাবে আছে এভাবে দেখে ঢুকবেন। সর্বপ্রথম আমি যে ট্যাক্স জুন 14 আবেদন করবো, দেখেন ট্যাক্স জুন 14 ঢোকার পরে আমি যে পদে আবেদন করবো এই পদের মাঝে ক্লিক করে নেক্সট পরবর্তীতে গেলাম। আপনি অল জব থাকলে অল জব ক্লিক করলেন, না থাকলে আপনার নো দেবেন। নোর মধ্যে ক্লিক করলাম, আমার নামগুলো কপি করা আছে আমার ডেস্কটপের মধ্যে, আমি ওই জায়গা থেকে কপি করে আমি পেস্ট করে দিলাম। নাম বাংলা এবং ইংরেজিতে দিয়ে আমি টাইপ করে নিলাম। নাম আবার বাংলায় লিখলাম জারিন আক্তার, আবার ইংলিশে লিখলাম জারিন আক্তার। বাবার নাম হারুন রশিদ, আমি বাংলায় লিখে নিলাম, ইংলিশ আগে কপি পেস্ট দিয়েছি। মায়ের নাম দিলাম বাংলায়, মায়ের নাম বাংলা দিলাম সাল্লা আক্তার। জন্ম তারিখটা দিলাম, জন্ম তারিখ যেটা আছে এভাবে সুন্দর করে দেখে বসিয়ে দেবেন। হ্যাঁ, তারপর আমরা ন্যাশনালিটি বাংলাদেশিতে সবাই জানেন, ধর্ম ইসলাম, জেন্ডার ফিমেল এলে ফিমেল, মেল এলে মেল, যেটা আছে এটা দিবেন। ভোটার আইডি কার্ড কপি করা ছিল, আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। আর যার পাসপোর্ট নাম্বার দিতে হয় না দেওয়ার সবচেয়ে বেটার, মেরিট হলে মেরিট, সিঙ্গেল হলে সিঙ্গেল, আমি মেরিটে দিলাম। আর আমার নাম্বারটা কপি, হাজব্যান্ডের নাম, ওনার হাজব্যান্ডের নামটা আমি পেস্ট করে দিলাম। পরে মোবাইল নাম্বারটা দিলাম। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে ইমেল অ্যাড্রেস দিব, যে দিলাম ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে বাংলা ছিল ইংলিশ করে দিলাম। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে কোনো কোটা থাকলে কোটা দেবে, আমার কোটা নাই, নন কোটা দিলাম। ডিপার্টমেন্ট নট অ্যাপ্লিকেবল, কেয়ার অফ স্বামীর নামও দিতে পারেন, আবার বাবার নামও দিতে পারেন। তাহলে এটা দিলাম হচ্ছে স্বামীর নাম, যেহেতু ওনার স্বামী আছে, কেয়ার অফ স্বামীর নাম। তারপর কেয়ার অফ স্বামীর নামও দিতে পারেন, যে আপনারা কেয়ার করে ওনার নাম দেবেন। আচ্ছা, দিলাম। ভিলেজ, যা যে গ্রামের নাম দেবেন, যার যে ডিস্ট্রিক্ট দিবেন। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে, ওনার ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ দিলাম। তারা দিলাম থারাইল, হচ্ছে দিলাম তারাইল। পরে পোস্ট অফিস, আপনাদের পোস্ট অফিস এটা দেবেন, আমি দিলাম পোস্ট অফিস। পরে কোড নাম্বার, সবার ভোটার আইডি কার্ডের পেছনে কোড নাম্বার দেওয়া থাকে, যেটা দেওয়া থাকে এটা দেওয়াটা সবচেয়ে বেটার, ওটা দেবেন। সেম হলে সেম দিয়ে দিন, আমারটা সেম দিয়ে দিলাম। এসএসসি রোল নাম্বার দিলাম রোল নাম্বার, যা যে গ্রুপ দিবেন, আমি গ্রুপ দিলাম। পরে হচ্ছে আপনার যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন বোর্ডের নাম দেবেন, জিপিএ আউট অফ 5-এ যা যে পয়েন্ট দিলেন। দেওয়ার পরে হচ্ছে কত সালে পাস করছেন, পাসিং ইয়ারটা দিলেন। সেম একইভাবে এসএসসিটা ফিল আপ করবেন। সকল চাকরি অ্যাপ্লিকেশন এভাবে করতে হয়। শুধু উপরে সার্কুলার আমাদের যে অ্যাড্রেসটা দেওয়া থাকে, এই অ্যাড্রেসটা দেখে ক্লিক করার পরে এই লিঙ্কটা চলে আসবে। এসএসসি ফিল আপ করে নিলাম, এর ভিতরে পয়েন্টে দিলাম পাসিং ইয়ার, এটা পাসিং ইয়ার যার যেটা এটা দিলাম। আচ্ছা, দেওয়ার পরে অনার্স, যার অনার্স আছে যোগ্যতা যে সাইডে দিলেন, অতিরিক্ত থাকলে দিয়ে দিলেন। আচ্ছা, অনার্স দিলাম ন্যাশনাল ইউনিভার্সিটি, পাসিং ইয়ার 2017, অ্যাকাউন্টিং সাবজেক্ট আউট অফ 4 জিপিএ 3.3 আছে, 4 বছরের কোর্স, 4 বছর। পরে সব উপরে যেটা আছে ইয়েস দেওয়ার পরে যে ক্যাপচারটা যেভাবে আছে এভাবে ঠিক এবার এই পাশে দেয়া সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক চিহ্নতে উপরে যেটা আছে একটু রিভিশন দিলেন ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক যদি থাকে তাহলে আপনি সাবমিট বাটনে চূড়ান্তভাবে ক্লিক করে দিবেন। আমি একটু রিভিশন দিয়ে নিতেছি, আপনারা এভাবে একটু দেখে নেবেন।
ভেরিফিকেশন দেওয়ার পরে সাবমিট দিলাম। ছবি আর সিগনেচার আমার ব্রাউজিংয়ে সেভ করা আছে, আপনার ছবি সিগনেচার তো থাকবেই। দেওয়ার পরে ছবি রিন আক্তার, ছবি যে সাইজ লাগে এটা আপনি আলাদা করে নেবেন। যদি না বোঝেন আমাকে কমেন্টসে জানাবেন, আমি করে দেবো, সমস্যা নাই, বা পরবর্তী একটা ভিডিও করে দেবো। ছবি সিগনেচার সাইজ মিলতেছে না, কয়েকটা সাইজ করা তো ছবি, এই জন্য মিলছে না। পরে যদি সাইজ আছে, আচ্ছা এটা ঠিক আছে মনে হয়, হ্যাঁ এটা ঠিক আছে, সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে আবেদন কপিটা ডাউনলোড করে দিলাম। কীভাবে পেমেন্ট দিতে হবে আবেদন কপির মধ্যে বিস্তারিত সুন্দর করে লেখা থাকে। ট্যাক্স জোন দেয় যেভাবে আছে এভাবে ঠিক দিয়ে দেবেন। ওকে।